এবারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি টাকা ছিল কলকাতা নাইট রাইডার্সের। মোট 63,85,00,000 রুপি নিয়ে তারা আইপিএলের অকশন শুরু করেছিল 2026-এর, এবং তারা 3 ক্রিকেটার কিনতেই রীতিমতো ফকির হয়ে গেছে। হ্যাঁ দর্শক, প্রথম 3 ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন একজন ব্যাটসম্যান এবং 2জন বোলার। ক্যামেরন গ্রিন, অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। এরপর আছে মাথিসা পাথিরানা, শ্রীলঙ্কান দুর্দান্ত বোলার, তরুণ পেসার। এরপর আছে অভিজ্ঞ পেসার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এই 3 ক্রিকেটারকে কিনতে রীতিমতো ফকির হয়ে গেছে কলকাতার নাইট রাইডার্স। নিলামে তারা হাজির হয়েছিল রাজার বেশে, আর প্রথম 3 ক্রিকেটার কিনতে রীতিমতো ফকির হয়ে গেছে। কেননা 3 ক্রিকেটার কিনতেই তারা খরচ করেছে 54,40,00,000 রুপি। এখন যদি আপনারা 63,85,00,000 থেকে 54,40,00,000 বাদ দিয়ে দেন, তাহলে মাত্র 9,45,00,000 রুপি তাদের ব্যালেন্সে ছিল, এবং সেটা দিয়েই বাকি ক্রিকেটারদের কিনতে হয়েছে তাদেরকে। আমরা সবাই জানি এবারের আইপিএলের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিন, যাকে কিনতে 25,20,00,000 রুপি খরচ করেছে কলকাতার নাইট রাইডার্স। আর দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন মাথিসা পাথিরানা। এই পেসারকে কিনতে 18 কোটি রুপি খরচ করেছে কলকাতার নাইট রাইডার্স। এবং তৃতীয় মুস্তাফিজুর রহমান, যাকে কিনতে 9,20,00,000 রুপি খরচ করেছে কলকাতার নাইট রাইডার্স। রীতিমতো চমকে দিয়েছে টাকাল ফুলঝুরিতে কলকাতা নাইট রাইডার্স। তারা দেখিয়ে দিয়েছে আমরা কারো থেকে কম নয়।